মিসাইল আঘাতের ঠিক কয়েক মিনিট আগেই বাগানে হাঁটতে বের হয়েছিলেন তিনি। এরপরই শুরু হয় একের পর এক বিস্ফোরণ। ধ্বংস হয়ে যায় খামেনি পরিবারের পুরো কম্পাউন্ড। আর ঠিক সেই কয়েক মিনিটের ব্যবধানেই বেঁচে যান ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইসরায়েল ও আমেরিকার হামলার সময় যখন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন, তখন অল্পের জন্য প্রাণে বেঁচে যান তার ছেলে ও বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের হাতে আসা একটি অডিওতে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। সেখানে বলা হয়, হামলার সময় মোস্তফা খামেনি ঘরের ভেতরে ছিলেন না। তিনি বের হয়েছিলেন বাগানে হালকা হাঁটাহাঁটির জন্য। আর সেই সময়েই তেহরানে অবস্থিত খামেনি পরিবারের কম্পাউন্ডে স্থানীয় সময় সকাল ৯টা ৩২ একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ফাঁস হওয়া ওই অডিওটি খামেনির দপ্তরের প্রোটোকল প্রধান মাজহার হোসেনির। সেখানে বলা হয়, মোস্তফা খামেনি যখন সিঁড়ি দিয়ে উপরে উঠছিলেন, ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন। এই হামলায় তার পায়ে আঘাত লাগে বলেও জানানো হয়। আরও জানা যায়, এই হামলায় সে বেঁচে গেলেও তার স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে নিহত হন। অডিওতে আরও একটি ভয়াবহ বর্ণনা উঠে আসে। খামেনির সামরিক ব্যুরোর প্রধানের দেহ বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে যায়। একই সাথে কমপ্লেক্সের একাধিক স্থানে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। তবে ঘটনাটি ঘিরে রয়েছে বড় প্রশ্ন, কারণ ইসরায়েলি সূত্র বলছে এই ফাঁস হওয়া অডিওটি ইরানের প্রচারণার অংশ হতে পারে। অন্যদিকে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। হামলার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। তবে গত সপ্তাহে রাষ্ট্রীয় টিভিতে তার প্রথম আনুষ্ঠানিক বিবৃতি প্রচার করা হয়, যেখানে ইঙ্গিত মিলেছে তিনি হয়তো আহত হয়েছেন। সব মিলিয়ে এখনও পরিষ্কার নয় মোস্তফা খামেনি ঠিক কী অবস্থায় আছেন বা কতটা আহত হয়েছেন। তবে একটি বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের এই সংঘাত শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, তথ্যের জগতেও তৈরি করেছে তীব্র অনিশ্চয়তা। অভিষেক তরফদার, অঞ্জন, ইন্ডিপেন্ডেন্ট ডিজিটাল।